প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এইখানে এসএসসি, জেএসসি এবং এসএসসি পাশে এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন। এইখানে বিশাল পদে জনবল নিয়োগ দিবে। এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আবেদন প্রসেস এবং কত টাকা ফি পরিশোধ করতে হবে সকল বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতেন, তাহলে সকল বিষয় জানতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 20 নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এইখানে কর্মিক নাম্বার 1 পদ নাম্বারটা বলছে 60 মুদ্রা করে কাম কমপ্রা। এখানে 284 জনকে নিয়োগ দেবে। এখানে 284 জনকে নিতে হবে। এখন শিক্ষাগত যোগ্যতা বলছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় নত দ্বিতীয় শ্রেণী সম্মান সিজিপিএস স্নাতক বা সম্মান ডিগ্রি এবং সাতলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং বলছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। তারপরে 2 নম্বর পদটা বলছে বেঞ্চ সহকারী। এখানে 35 জনকে নিয়োগ দেবে। এখানে বেতন সংখ্যা হচ্ছে 22,490 টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কর্মিক নাম্বার 3 পদটা বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন সংখ্যা হচ্ছে 22,490 টাকা। এখানে বেতন স্কেল আপনার গ্রেড 13 অনুযায়ী 16 অনুযায়ী ঠিক করা হয়েছে। এখানে পদ সংখ্যা 253টি। এখানে পদ সংখ্যা 253টি। এখানে কোনো এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটা বলছে গাড়ি চালক। 4 নম্বর পদটা বলছে গাড়ি চালক। এখানে 22টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে কোনো অষ্টম শ্রেণী ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ অষ্টম শ্রেণী জেএসসি পাস করলে সেইখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। অর্থাৎ এখানে যারা অভিজ্ঞ আছেন, গাড়ি ড্রাইভার ভালো চালাইতে পারে, তারাই কিন্তু চাকরি করার সুযোগ পাবেন। তারপরে এখানে 5 নম্বর পদটা বলছে জারিকারক। এখানে 157 জনকে নিয়োগ দেবে। এখানে 157 জনকে নিয়োগ দেবে। এখানে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে। এবং সর্বশেষ অফিস সহায়ক পদের জন্য গ্রেডের বেতন অনুযায়ী আপনার গ্রেড 20 অনুযায়ী বেতন দিবে। এখানে 401টি পদে নিয়োগ দেবে। এখানে 401টি পদে নিয়োগ দেবে। এখানে অষ্টম শ্রেণী বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ। এইখানে 401 জনকে নিয়োগ দিবে। অষ্টম শ্রেণী পাস করলে অর্থাৎ জেএসসি পাস করলে সেইখানে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে এইখানে বলছে যে বয়সসীমা বলতে প্রার্থীর 1/11 অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হইতে হবে। অর্থাৎ 11 পর্যন্ত প্রার্থীর বয়স অবশ্যই 18 বছর হইতে হবে এবং 1/11 পর্যন্ত অবশ্যই 32 বছরের ভিতরে থাকতে হবে। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এখানে 40 বছর শিথিলযোগ্য সেটার কথা বলছে। ঠিক আছে, এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর। ঠিক আছে। তারপরে এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কি কি কাগজপত্র লাগবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের এই যে এইখানে স্ক্রিনে দেখা যাচ্ছে এই কাগজপত্রগুলো নিয়ে কিন্তু লিখিত পরীক্ষার পরে যে মৌখিক পরীক্ষাটা হবে সেইখানে কিন্তু আপনাকে হাজির হইতে হবে এই সকল কাগজপত্র নিয়ে। ঠিক আছে, এবার আসি আবেদন কিভাবে করতে হবে। তো আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন লিঙ্কে ঢুকে আপনার সকল ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 25 নভেম্বর। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 25 নভেম্বর সকাল 10টায় কিন্তু আবেদন কার্যক্রম শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 ডিসেম্বর 2025 তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আবেদন করতে পারবেন বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি এবং প্রার্থী অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে 72 ঘন্টা অর্থাৎ আবেদন সাবমিট করার পরে আপনাকে 72 ঘন্টার ভিতরে ফি পরিশোধ করতে হবে, তা নাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে। তারপরে আবেদনের জন্য আপনার এখানে অনলাইনে প্রয়োজন হবে 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি। এবার আসি আপনার আবেদন ফি কত। তো এইখানে 1 থেকে 4 নাম্বার কর্মিক নাম্বার পর্যন্ত বলছে 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা পরিশোধ করতে হবে এবং 5 ও 6 কর্মিক নাম্বারের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস 6 টাকা সহ আপনাকে টোটাল 56 টাকা পরিশোধ করতে হবে। এবং অনগ্রসর এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের সকল পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ টোটাল 56 টাকা পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো এই ছিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা।
কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।